আল্লাহর কথা প্রতি অক্ষরে অক্ষরে নূর, কোরআনের প্রতি অক্ষরের মধ্যেই নূর, কোরআনুল কারীমের প্রতি অক্ষরের মধ্যেই বরকত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। কোরআনুল কারীমের একটি হরফ, একটি অক্ষরই যে পড়বে তার জন্যই নেকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের একটি হরফ যে পড়বে তাকেই একটি নেকি। আর আল্লাহর নবী বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নেকির বেলায় আর গুনার বেলায় আল্লাহর আচরণ দুই রকম। আমাদের ডান কাঁধে নেকি লেখে, বাম কাঁধে গুনাহ লেখে, এটা তো আমরা জানি। তো লেখার পদ্ধতি দুই রকম। ডান কাঁধের ফেরেশতা নেকি যে কোনো একটাতেই 10 কমপক্ষে লেখে, আর বাম কাঁধের ফেরেশতা গুনাহ একটাই লেখে। গুনার পরিমাণ ঠিক যা তাই। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক কোরআনে বলে, তোমাদেরকে তোমাদের গুনার শাস্তি ঠিক গুনাহ পরিমাণ দেওয়া হবে। অর্থাৎ গুনাহ ঠিক যতটা অতটাই লেখা হয়। কিন্তু নেকির বেলায় আল্লাহ তাআলার কথা হলো, নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন তাকু হাসানা ইউদাইফহা। আল্লাহ তাআলা বলেন, যদি হয় একটি হাসানা, একটি নেক কাজ, প্রথমেই আল্লাহ বলেন ইউদাইফহা, আল্লাহ এটাকে বৃদ্ধি করতে থাকেন। অয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা তাঁর নিজের পক্ষ থেকে সেটাকে বাড়াইতে বাড়াইতে মহা প্রতিদান বানায় দেন। এইমাত্র মাওলানা ইয়াহইয়া আপনাদেরকে বলতেছিল যে একটি টাকা আল্লাহর রাস্তায় দান করা, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, একটা শস্য, সেটার মধ্যে 7টা শীষ, প্রতিটার মধ্যে 100টা করে দানা। মানে আল্লাহ তাআলা এইভাবে একটি টাকাকে আল্লাহ তাআলা 700 পর্যন্ত রূপান্তর করে এরপরে আল্লাহ বলে, আমি চাইলে আরো বাড়াইতে থাকি। তাইলে নেকির বেলায় এটা, নেকির সর্বনিম্ন পরিমাণ 10। কত? 10। এজন্য ডান কাঁধের ফেরেশতা 10-এর কমে কিছু লেখে না। ডান কাঁধের ফেরেশতার ঘরে ওই খাতাতে 1, 2, 3-এর অঙ্ক নাই, উনি লেখেই 10। কিন্তু মজার বিষয় হলো 10ও লেখে না। উনি প্রতিটা নেকির বেলায় কমপক্ষে 10 তো হিসাবে আসছেই, কিন্তু 10 লেখে না। আল্লাহ তাআলার দিকে তাকায়, রব্বুল আলামিন ওই নেকিটাতে আল্লাহ তাআলা যত লিখতে ইঙ্গিত দেয় অত লেখে। এই জন্য আল্লাহ তাআলা কখনো ইঙ্গিত দেয় কারো ব্যাপারে যে 70 লেখো, কখনো বলে 700 লেখো, 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 লক্ষ কোটি, এভাবে আল্লাহ তাআলা যেটা বলে। কখনো কখনো হাদিসে আছে, কখনো কখনো আল্লাহ বলে ফেরেশতাকে, তুমি লেখই না, আমি নিজে লিখব, সাআকতুবু, আমি লিখব। অর্থাৎ কম্পিউটারের একটা হিসাবের মধ্যে, কম্পিউটারের একটা রেঞ্জ আছে, এর বেশি এটার হিসাব করতে পারে না। ক্যালকুলেটরের একটা রেঞ্জ আছে, এর বেশি এটা আর কি করতে পারে না, হিসাব করতে পারে না। ফেরেশতারও একটা লেখার কি আছে, রেঞ্জ আছে। আল্লাহ যখন চায় ফেরেশতা যেদূর লিখতে পারে, আল্লাহর ইচ্ছা এত বেশি দিব, তো এই টাইপের ফেরেশতা কেমনে লিখব? কথা বোঝেন নাই? ফেরেশতার এটা তো আর ধরে না। তো এই জন্য আল্লাহ তখন বলে, তুমি লিখো না, আমি লিখব। অয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমার পক্ষ থেকে তোমাকে অফুরন্ত নেকি দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু,
আহা, এটা আরেকটা আশ্চর্য কথা, এটা আরো মজার বিষয়। বোঝেন, মনে করেন আপনি মোট 5 ওয়াক্ত নামাজ পড়ছেন 50 বছর। কয় বছর? 50 বছরে 5 ওয়াক্ত নামাজ যতগুলো হইল, মোট যত ওয়াক্ত নামাজ হলো, এই নামাজের যখন বিনিময় দেয় আল্লাহ, আখেরাতে দিবে বিনিময়, তো এই বিনিময়ের ক্ষেত্রে যেই নামাজটা সবচেয়ে সুন্দর হয়েছে, আল্লাহ তাআলা এইটাকে মূল ধইরা এইটার সমান করে বাকি সবটিরও এইটার সমান করে নেকি দিয়ে দিবে। মানে এটার আরো বাংলায় বোঝেন, আমরা যেমন কাঠের দোকানে শুনি কয় যে 12.5 মিল্লা, মানে কাঠ 2 রকম, 12.5, অর্থাৎ মেইন মাঝখানের জিডা এটারে কয় সার, আর কাঠের ছাড়ি দিয়ে যেটা থাকে এটারে কি কয়? 12.5 কয় না? 12.5 মিল্লা দেয়, মানে দুটোটা মিললে একদম সার দিলে 30,000, 12.5 মিললে 18,000। ঠিক না হাজি সাহেব? তাইলে এরকম 12.5 আছে, দুটোটারে মিলাইয়া আপনারটারে দিছে, ভালো মন্দ মিলে। আর আমাদের দেশে, আপনাদের এদিকে কয় কিনা জানি না, আমাদের লাকসামের দিকে কয় অরে গড়ে, অরে গড়ে, অরে গড়ে আর কি, অরে গড়ে মিল্লা, মানে ভালো বুড়া মিল্লা, মিলাইয়া দিস। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ 12.5 নেকি দেই না, অরে গড়ে দেই না। সবচেয়ে ভালো যেটা হইছে, যেই সেজদাটা সবচেয়ে সুন্দর হইছে, তোমার যদি সেজদার পরিমাণ হয় 1 লক্ষ, এই 1 লাখ সেজদার মধ্যে যেই সেজদাটা সবচেয়ে সুন্দর হইছে, 1 লাখ সেজদারে আমি ওইটার মতো বানাইয়া নেকি দেব। এটা অর্থ হলো এটার আহসানা মা আমিলু, যতগুলো আমল সে করছে তন্মধ্যে সবচেয়ে সুন্দর যেটা হইছে ওইটাকে ধরে নেকি দিবে, ওইটাকে ধরে দেবে। তাইলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেকির ক্ষেত্রে ডান কাঁধে এটা বাড়তে থাকে, আর গুনার ক্ষেত্রে বাম কাঁধে ঠিক যে দূর, শুধু এর দূরেই লেখে। বুঝছেন না কথাটা? তাহলে আমরা আপনাদের কাছে বুঝাইতে চাইলাম, প্রত্যেকটা আপনি এই অল্পটুকুর সময়ে আল্লাহর মহব্বতে দিল দিয়ে যদি শুনেন, এটুকুর কথা শুনলে আপনার বরকত আর বরকত। বুঝছেন না? এই জন্য হাদিসটা যেটা বলতেছিলাম, যে আল্লাহর কথার একটি অক্ষর শুনলেও নেকি আর নেকি, কোরআনের একটি অক্ষর পড়লে কি নেকি আর নেকি। সর্বনিম্ন নেকি কত? 10, কিন্তু সেটাও 10 লেখে না, আল্লাহর ইশারায় ফেরেশতা বাড়াইয়া লেখে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় মনে রাখেন, এই যে জুম্মার নামাজে ইমাম সাহেব বয়ান করে, অনেকে আমরা এটা বুঝি না আসলে বাজান। আমি এটা প্রায়ই বলি, মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান সুর না থাকুক, পরিচিতি না থাকুক ওনার, সবাই একবারে সারা দেশ জোড়া বক্তা হইতে হবে এটা জরুরি না। এটা আল্লাহর কসম, মালিকের ইচ্ছা। আল্লাহ যাকে যেভাবে তার দ্বীনের কাজে লাগাইতে চায় এটা আল্লাহ লাগায়। উনি খুব বড় বক্তা হয়ে গেছে, আর উনি একবারে বড় বক্তা না, সুডু বক্তা, উনি মাঝারি বক্তা, উনি শিকি বক্তা, উনি আদলি বক্তা, উনি রূপালী বক্তা, এটি ধোকা, এগুলা সব ধোকা। আল্লাহর কথা সবগুলোই দামি, বলেন আলহামদুলিল্লাহ। যে বলে তারটাই দাম, আসরের পরে বলুক, জোহরের পরে বলুক, ফজরের পরে বলুক, মাগরিবের পরে বলুক, আল্লাহর কথা যার জবানে বের হয় সেই দামি, ওই কথাটাই দামি। এজন্য মসজিদে জুমার নামাজের দিন ইমাম সাহেব বয়ান করে, আপনি পুরাটা আমল করতে পারতেন না, আপনিও জানেন আমিও জানি, কিন্তু ওই যে শুনতেছেন, এই শুনবার কারণে আপনার কানের মধ্যে যে শব্দগুলো ঢুকতেছে, এগুলো যদি মনোযোগী হয়ে ঢুকে, এটারও আলাদা নেকি এবং বরকত আপনার আমল নামায় জমা হবে। এজন্য এটা অনেক জরুরি বিষয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, এই আমি এখন যেই সূরা পড়ছি, এই সূরার মধ্যে একটু আগে দিয়ে এই আয়াতটা আছে। আহা, এটা বড় কথা, সাংঘাতিক কথা। আল্লাহ বলেন, আমি যদি আমার কোনো বান্দার মধ্যে নেকির, কল্যাণের মন মানসিকতা দেখি, তাহলেই আমি তার কানে আমার কথা শুনাই।
ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, আল্লাহ বলেন আমি যদি দেখি তার মধ্যে আসলে সত্যকে গ্রহণ করার, ভালোকে গ্রহণ করার তার মধ্যে মানসিকতা আছে। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, আল্লাহ বলেন আমি যদি দেখি কারো মধ্যে সত্যকে গ্রহণ করার, কল্যাণকে গ্রহণ করার মতো তার ভেতরের বিবেক অনুভূতি আছে, লা আসমাআহুম, তাইলে আমি তাকে আমার কথা শোনাবো। এটা দয়া আল্লাহর। বিশ্বাস করেন, আল্লাহর দয়া ছাড়া আল্লাহর কথা শুনতে পায় না, আল্লাহর দয়া ছাড়া। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হযরত বহুবার বলছে এই কথা, যে কসম কেউ একবার আল্লাহ এই কথা বলার জন্য আল্লাহ আগে ইচ্ছে করে আমার এই বান্দা আমার নামটা নিক, তখন বান্দা আল্লাহর নাম নেয়। বুঝাইতে পারলাম নি কথা? এটা তোমার গায়ের জোরে হবে না, তোমার গায়ের জোরে মালিকের নামও বের হবে না। বহু নাফরমান পাত্তর দিয়ে বাইর হইল, তার জবান দিয়ে মালিকের নাম বাইর হয় না। খানা খায় ঠিকই, বহু বদনসিব মসজিদের সামনে দিয়ে হাইটা জায়গা, সেজদা তার কপালে জোটে না। বহু চা দোকানদার, তার চোখের সামনে মসজিদ, ঠিক মসজিদ বরাবর তার দোকান, এই ডাকাইতের দোকানে বইয়া মানুষে চা খাইয়া নামাজ পড়ে, ডাকাইতে নিজে সেজদা দেয় না। আছে না এমন? হ্যাঁ, এটা নসিব। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, মালিক যাকে দয়া করে, তাকে আল্লাহর কথা শুনবার, বলবার, বুঝবার, মানবার তৌফিক দেয়। বিশ্বাস করেন, এটা অনেক বড় নিয়ামত। এটা কোরআনের আয়াত, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আমি যাকে সিদ্ধান্ত নেই হেদায়েত দেব, আমি আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেই। এটা আল্লাহর ফয়সালা হয়, আল্লাহ সিদ্ধান্ত নেয় তারে আমি দিনদার বানাবো, তারে দিনদার বানাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফয়সালা নিছে, উনি নবীজির গর্দান নিবে, চোখ লাল, বুকের মধ্যে রাগ, হাতে তলোয়ার। ওনার সিদ্ধান্ত নবীজিকে হত্যা করবে। আল্লাহ বলে আমার সিদ্ধান্ত তোরে হেদায়েত দেবো, আয় আউগা। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহর সিদ্ধান্ত আরেক রকম। তো মালিক বলে আও, আগাও আগাও, সাই জামা জুমা বদলাইও না, এলো। এই অবস্থাতে রব্বুল আলামিন হেদায়েত দিছে। সুবহানাল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়ার মধ্যে ব্যাখ্যায় আছে, নবীজি বলছে প্রতিটা মানুষের কলব, দিল আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইনি মিন আসাবিআর রহমান। প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। আল্লাহ যেভাবে ইচ্ছে ওই দিল বদলাইতে পারে। আল্লাহ চাইলে উলট পালট করে দেয়, আল্লাহ তাআলা চাইলে দিল বদলায় দেয়। এই জন্য ওমরের শক্ত দিল, পাষাণ দিল আল্লাহ বদলায় দিছে, তো নরম দিল হয়ে গেছে, নরম দিল। এই জন্য কোরআনুল কারীমে আছে, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা মনে রাখো, তোমার দিলের তামান্না আর আমার ফয়সালা দুই রকম হয়ে যায়। আরেক অর্থ হইল যে তোমার দিলের ইচ্ছা আর আমার দিল বদলানো ভিন্ন হয়ে যায়। তুমি ইচ্ছা করছো একরকম, আমি তোমার ব্যাপারে দিল বদলাই দেই ভিন্ন রকম। এজন্য আমার অনুরোধ, প্রত্যেক দিন বলি, জুমার বয়ান যখনই আর মসজিদে যাবেন, একেবারে শুরুর থেকেই, এই যুবক ভাইরা তোমরাও, অনেক ছেলে তোমরা মসজিদে যাও ভাই ঠিকই, কিন্তু বারান্দায় বসে থাকো, ধাক্কা ধাক্কি করো, রসিকতা করো। আরে দোস্ত, জিন্দিগি কতক্ষণ রসিকতা করলে? আমার শুধু এই কথাটা বুঝাও, আসলে রসিকতা কি কোনো টাইম টেবিল নাই? আর বিনোদনের কেকের কোনো টাইম টেবিল নাই। একটা মানুষ কি সারাদিনে ধাক্কাধাক্কি, এই নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি, এ তামসা করতে মন চায়, এটা কতক্ষণ?
কতক্ষণ ভাল লাগে? একজন মানুষের কতক্ষণ ঘুম যাইতে মনে করে? একজন মানুষের কতক্ষণ তামসা করতে মন চায়? এটার কি কোনো লিমিট নেই? এক সপ্তাহ পরে তুমি, এক সপ্তাহ তো তোমার মসজিদে দেখা যায় নাই, একটা সপ্তাহ পরে শুক্রবারে আধা ঘন্টা টাইমের জন্য আল্লাহর ঘর মসজিদে আসছো, শয়তান তোমারে তখনও কামড়ায়? ইবলিস কি তখন তোমারে তখনও ছাড় দেয় না? তখনও তুমি বারান্দাত বসে বসে ধাক্কা ধাক্কি করো, ঠেলাঠেলি করো। আশ্চর্য কথা। তাহলে আল্লাহর কথা কখন শুনবা ভাইয়া? আখিরাতের কথা কখন শুনবা? কেমনে বললে বুঝবা? কিভাবে বললে বুঝবে এরা? অনেক মুরব্বী আছে, এই মুরব্বী, অনেক কিছু মুরব্বীরও আছে বদভ্যাস, বসে বসে মসজিদে গিয়া ইমাম সাহেব জুমার বয়ান করে, সামনের কাতার দখল করে থাকে, কিন্তু বইয়ে বইয়ে এমনি জিমায়, এরম করে বইয়ে বইয়া জিমায়। জিমান কেন? আমার মসজিদে তো একটা কোনো বুড়া, 200 বছরের বুড়াও জিমাইতারে না। জিমানির সিস্টেমে নাই, ডরেও তো চোখ বন্ধ করে না, শতবোধ নাই। শতবোধ করবে কেন? আপনি আসছেন আল্লাহর ঘরে, শুনবেন না কেন? মনোযোগী হবেন না কেন? আমি একদিন এক মুরব্বির জিজ্ঞাসি, আপনি বলেন প্রতিদিন 1টার দিকে, 12:30 1টার সময় আপনার ঘুমাননি? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার? কর না হুজুর। তুমি শুক্রবারে ঘুম যাতা দেয় কেন? কি ব্যাপার? ঘটনাটা কি? গাফলত, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।